চিমাফিলা আম্বেলেটা মাদার টিংচার এই প্লান্ট মেডিসিনটি দীর্ঘদিন যাবত ঐতিহ্যগতভাবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কিডনি স্টোন, সিস্টাইটিস, বিশেষ করে ডায়াবেটিক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ইউরোপিয়ান হার্বাল মেডিসিনে এটিকে প্রোস্টেট এনলার্জমেন্টের চিকিৎসায় বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়ার চিকিৎসায়, এরপরে ড্রপসি বা শোথ এবং ক্রনিক রিউমেটিজমের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। অর্থাৎ ঐতিহ্যগতভাবে এটি ইউরিনারি সিস্টেম মডুলেটর এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফাইটোমেডিসিন হিসেবে পরিচিত। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী চিমাফিলা আম্বেলেটার মধ্যে যে সমস্ত ফাইটোকেমিক্যাল রয়েছে সেগুলো অ্যানালাইসিসের ভিত্তিতে ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে চিমাফিলা আম্বেলেটা মাদার টিংচারের আধুনিক বা বৈজ্ঞানিক যুক্তিযুক্ত প্রয়োগ নিয়ে। প্রথমে দেখি চিমাফিলা আম্বেলেটার মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। এর মধ্যে যে মেজর ফাইটোকেমিক্যাল গুলো রয়েছে সেগুলো আমি বলবো, কারণ মেজর ফাইটোকেমিক্যাল গুলি মূলত এই প্লান্ট মেডিসিনের চরিত্র নির্ধারণ করে, অর্থাৎ এটি কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা যাবে বা ব্যবহৃত হবে। এর মধ্যে রয়েছে ন্যাপথোকুইনন্স, বিশেষ করে এখানে চিমাফিলিন এবং হাইড্রোক্সি চিমাফিলিন রয়েছে। ফ্লাভোনয়েড গ্রুপের ফাইটোকেমিক্যালের মধ্যে আছে কোয়ারেকটিন এবং ক্যামফেরল। টানিনের মধ্যে আছে হাইড্রোলাইজেবল টানিনস এবং ফেনোলিক কম্পাউন্ডস এর মধ্যে আছে খুবই গুরুত্বপূর্ণ একটি ফাইটোকেমিক্যাল, সেটি হচ্ছে আরবুটিন। এর বাইরে রয়েছে মিথাইল সেলিসাইলেট এবং টার্পেনয়েডস এর মধ্যে রয়েছে ট্রিটারপেন, বিশেষ করে আর্সোলিক অ্যাসিড এবং ওলিওনেলিক অ্যাসিড। এই ফাইটোকেমিক্যাল গুলো মানব দেহের মলিকুলার এবং সেলুলার স্তরে যে কাজ করে সেটাই মূলত নির্ধারণ করতেছে এই প্লান্ট মেডিসিনটি কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার হবে। এর প্রধান একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাকশন, অর্থাৎ এর মধ্যে যে আরবুটিন আছে এই আরবুটিন মূলত হাইড্রোকুইনন হিসাবে ব্যাকটেরিয়াল সেল ওয়াল ড্যামেজ করে, ফলে ডিএনএ রেপ্লিকেশন কমিয়ে দেয়। এর মাধ্যমে মূলত বিশেষ করে ইউরিনারি ট্র্যাক্টে যে সমস্ত ব্যাকটেরিয়া সংক্রমণ হয়, বিশেষ করে ইকোলাই, প্রোটিয়াস, ক্লেবসিয়ালা, এর গ্রোথ কমে যায় এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কমে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি পাথওয়ে মডুলেশন, অর্থাৎ এর মধ্যে যে ফ্লাভোনয়েড আছে কোয়ারেকটিন এবং ক্যামফেরল, তারপরে ট্রিটারপেন্স এর মধ্যে আছে আর্সোলিক অ্যাসিড, এগুলো মূলত নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা পাথওয়ে ইনহিবিট করে এবং প্রো ইনফ্ল্যামেটরি যে সাইটোকাইন রয়েছে সেগুলো রিলিজ কমিয়ে দেয় এবং কক্স এনজাইম ইনহিবিশন করে। এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত ইনফ্ল্যামেশন কমায়, টিস্যু ইডিমা বা টিস্যুর শোথ এটি কমিয়ে দেয় এবং পেইন রিলিভ করে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে যেটি প্রধানত চিমাফিলা আম্বেলেটা যে ক্ষেত্রে ব্যবহার হয় সেটি হচ্ছে ডায়ুরেটিক ইফেক্ট, বিশেষ করে এখানে রেনাল ফিজিওলজি লেভেলটাকে ইমপ্রুভ করে, সোডিয়াম অ্যাবজর্পশন কমিয়ে দেয় এবং পানি এক্সক্রিশন বাড়িয়ে দেয়। এর ফলে হচ্ছে ইউরিন আউটপুট বেড়ে যায় এবং টক্সিন ক্লিয়ারেন্স হয়। অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে সারিয়ে তোলবার ক্ষেত্রে প্রথমত এটি ব্যাকটেরিয়ার সংক্রমণকে রোধ করে দেয়, ব্যাকটেরিয়া ধ্বংস করে ব্যাকটেরিয়ার গ্রোথ কমিয়ে দেয়। অন্যদিকে অবশিষ্ট ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া ড্যামেজ ব্যাকটেরিয়া সেল বাইরে বের করে দেওয়ার জন্য ইউরিন প্রবাহ বা মূত্র প্রবাহ বৃদ্ধি করে। ফলে একদিকে শরীরে অতিরিক্ত জমে থাকা ফ্লুইড বা ইডিমা কমে যায়, অন্যদিকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সেরে যাওয়ার ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকা পালন করে। আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে কাজ হচ্ছে এটি অ্যান্টিলিথিক ইফেক্ট, অর্থাৎ কিডনি স্টোন প্রিভেনশন করে। এটা মূলত ইউরিন ফ্লো বৃদ্ধি করে এবং ইউরিনের পিএইচ ইমপ্রুভ করার মাধ্যমে কিডনি বা ইউরিনারি ব্লাডারে পাথর হতে দেয় না, পাথর জমতে দেয় না, প্রিভেন্ট করে। এরপরে যদি পাথর হয়ে যায়, ছোট যে পাথরের সাইজ থাকে সেই পাথরগুলো মূলত যাতে বাইরে বের হয়ে যায় সেই জন্য মূত্রপ্রবাহ যেহেতু বৃদ্ধি করে, আমি আগেই বলেছি, ফলে মূত্রপ্রবাহ বৃদ্ধির মাধ্যমে এবং রেনাল টিবিউলের মধ্যে ইরিটেশন তৈরির মাধ্যমে মূত্রত্যাগের ইচ্ছা বৃদ্ধি করার মাধ্যমে মূলত ছোট ছোট যে পাথর সেটি প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে দিতে সাহায্য করে। প্রোস্টেট টিস্যু মডুলেশন করে, বিশেষ করে যে ফ্লাভোনয়েড এবং ট্রিটারপেন্স রয়েছে এগুলো মূলত লোকাল ইনফ্ল্যামেশন কমায় এবং স্মুথ মাসেল রিল্যাক্সেশন করে। এর ফলে যে প্রোস্টেট সোয়েলিং কমে যায়, অর্থাৎ বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়ার মধ্যে যে প্রোস্টেটটা বড় হয়ে যায়, এনলার্জ হয়ে যায়, তার সোয়েলিংটা কমায়। এর ফলে মূলত মূত্রনালীর উপরে যে চাপ পড়ে সেই অবস্ট্রাকশনটা কমে যায়, এর ফলে মূত্রপ্রবাহ বৃদ্ধি পায় বা মূত্রপ্রবাহ স্বাভাবিকতা ফিরে আসে। অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন, বিশেষ করে ফ্লাভোনয়েড ফ্রি রেডিক্যাল সাবস্টেন্সকে স্ক্যাবিং করে, বিশেষ করে আরওএস নিউট্রিলাইজ করার মাধ্যমে এটি লিপিড পারঅক্সিডেশন কমায়। এর ফলে সেলুলার ড্যামেজ কমে যায় এবং ক্রনিক যে ইনফ্ল্যামেশন সেটি কমে যায়। এই হচ্ছে চিমাফিলা আম্বেলেটার ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিস এবং সেই সমস্ত ফাইটোকেমিক্যালের কাজ।
এই কাজগুলোকে যদি আমরা সামারি করি তাহলে যে সমস্ত রোগের চিকিৎসায় ফাইটোকেমিক্যালের ব্যাখ্যা অনুযায়ী চিমাফিল আমবেলাটাকে আমরা আধুনিক বৈজ্ঞানিক যুক্তিপূর্ণভাবে ব্যবহার করতে পারি, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই। সাধারণত ব্লাডার বা ইউরিথ্রাতে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সেই চিমাফিলা মূলত সেই ব্যাকটেরিয়ার গ্রোথ কমিয়ে দিতে পারে, ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে এবং মূত্র প্রবাহ বৃদ্ধির মাধ্যমে এটি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন রোধে ভূমিকা রাখে। ক্রনিক সিস্টাইটিস, দীর্ঘদিন যাবৎ ব্লাডারে যে ইনফ্লামেশন হয়, বিশেষ করে বার্নিং সেন্সেশন হয় এবং প্রস্রাব ধরে রাখতে পারে না, বারে বারে প্রস্রাবে যেতে হয়, এটি কমাতে সাহায্য করে চিমাফিল আমবেলাটা। বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, সাধারণত আমরা জানি বয়স বৃদ্ধির সাথে সাথে অর্থাৎ বয়স্ক পুরুষদের প্রোস্টেট বড় হয়ে যায় এবং এই প্রোস্টেট বড় হয়ে গেলে সাধারণত মূত্র প্রবাহের সমস্যা হয়, কারণ ইউরিনারি যে ট্র্যাক্টের বা অর্থাৎ মূত্র নালীর দুই পাশেই মূলত প্রোস্টেটের অবস্থান থাকার কারণে প্রোস্টেট বড় হয়ে গেলে মূত্রনালীতে চাপ সৃষ্টি হয়, অবস্ট্রাকশন তৈরি হয়, জন্য মূত্র প্রবাহ বাধা প্রাপ্ত হয়। এই ক্ষেত্রে চিমাফিল আমবেলাটা মূলত প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়াকে রোধ করে বা প্রোস্টেটিক সোয়েলিং রিডিউস করে, ফলে মূত্র প্রবাহ বৃদ্ধিতে সাহায্য করে। ইউরোলিথিয়াসিস বা কিডনি স্টোন বা ইউরিনারি ব্লাডার স্টোন, আমি এটার ফাইটোকেমিক্যাল ব্যাখ্যার সময় বলেছি যে এটি মূলত মূত্র প্রবাহ বৃদ্ধি করার মাধ্যমে এবং কিডনি পাথর প্রথম প্রিভেন্ট করে, দ্বিতীয়ত হচ্ছে এটিকে বাইরে বের করে দিতে সহযোগিতা করে। ওভারঅল শোথ, শরীরে পানি জমে যাওয়া আমরা যেটাকে বলি ইডিমা বা ড্রপসি, এই ফ্লুইড রিটেনশনটা যাদের শরীরে থেকে যায়, অর্থাৎ প্রস্রাব পুরোপুরি ক্লিয়ার না হওয়ার কারণে যাদের শরীরে পানি জমে যায়, তো সেই ক্ষেত্রে চিমাফিল আমবেলাটা ডাইউরেটিক ইফেক্ট হিসেবে এক্সেস ফ্লুইডটা বের করে দিয়ে ইডিমা বা শোথ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে। রিউমেটিজম বা আর্থ্রাইটিস, যে ক্রনিক জয়েন্ট ইনফ্লামেশন, বিশেষ করে যে অ্যান্টি ইনফ্লামেটরি ভূমিকা রয়েছে, সেই ক্ষেত্রে এটি ক্রনিক জয়েন্ট পেইন বা আর্থ্রাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়। যদিও এই ক্ষেত্রে আর্থ্রাইটিসের চিকিৎসার ক্ষেত্রে স্পেসিফিক আরো কিছু বিশেষ ফাইটোকেমিক্যাল সমৃদ্ধ প্লান্ট মেডিসিন রয়েছে যেগুলো আরো বেশি ভালো কাজ করে, তবে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যখন আমরা ডিজিজের মানে প্রাইমারি স্টেজ, সেকেন্ডারি স্টেজ বা এর সাথে অন্যান্য ডিজিজের যে রিলেশন, সেই ব্যাপারগুলো মাথায় রেখে ওষুধ দিতে হয়। তো সেই ক্ষেত্রে যদি কারো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, তার বা প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া থাকে, তার মূত্রথলিতে বা কিডনিতে পাথর থাকে, এরকম ব্যক্তির যদি রিউমাটিজম থাকে বা তার জয়েন্ট পেইন থাকে, সেক্ষেত্রে কিন্তু একই সাথে আমাদের দুটি কাজ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের সেক্ষেত্রে রিউমেটিজমের জন্য আলাদা ওষুধ না দিয়ে আমরা যদি চিমাফিল আমবেলাটা দিই, সেক্ষেত্রে তার মূত্র সংক্রান্ত সমস্যার সমাধান হচ্ছে, অন্যদিকে রিউমেটিজমের সহযোগিতা করছে। তো এই হচ্ছে বিষয়। এইরকম ক্ষেত্রে হচ্ছে আমরা রোগের সিভিয়ারিটি বা প্রায়োরিটি নির্ধারণ করে প্রায়োরিটি অনুযায়ী ঔষধ প্রয়োগ করব। ওই ঔষধ, যে ওষুধ তার যে সেকেন্ডারি প্রবলেম আছে সেটাও সারাতে সহযোগিতা করে। তার হচ্ছে ডিসইউরিয়া বা অনেকের প্রস্রাব ত্যাগের সময় প্রস্রাবে জ্বালা পোড়া, ব্যথা, তীব্র ব্যথা অনুভব হয়। এটা সাধারণত হয় মূত্রনালীর মধ্যে সংকোচন থাকলে অথবা এখানে ইনফেকশন থাকলে। তো সেইটা পেইনফুল ইউরিনেশনের ক্ষেত্রেও কিন্তু এই চিমাফিল আমবেলাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউরিনারি ট্র্যাক্ট স্মুথ করে, এর মাসে এগুলো ভিতরে যে এপিথেলিয়াম রয়েছে সেটাকে রিল্যাক্স করার মাধ্যমে মূলত সহজ প্রস্রাবে সহযোগিতা করে, সাহায্য করে। এরপর হচ্ছে প্রোস্টেট বেড়ে যাওয়ার কারণে যাদের ইউরিনারি রিটেনশন রয়েছে, অর্থাৎ মূত্র ত্যাগ ক্লিয়ার হয় না, সবসময় এক ধরনের প্রস্রাবের বেগ থাকে বা মনে হয় প্রস্রাবটি অসম্পূর্ণ রয়ে গিয়েছে। অনেক পেশেন্ট আমাদের কাছে সেরকম বলেন যে যতবারই প্রস্রাব করি কিন্তু মনে হচ্ছে যে কিছু প্রস্রাব রয়ে গেছে, ক্লিয়ার হচ্ছে না। এরকম ক্ষেত্রে মূলত চিমাফিল আমবেলাটা দুই দিক থেকে কাজ করে, ব্লাডার টোন ইমপ্রুভ করে এবং হচ্ছে প্রোস্টেট সোয়েলিং কমায় এবং মূত্রনালীর ভিতরের যে স্পেস সেটিকে রিল্যাক্স করার মাধ্যমে মূলত এর প্রশস্ত করে, ফলে মূত্র প্রবাহ বৃদ্ধি পায় এবং এই যে ইনকম্পিটেন্সি, এই বোধটা দূর হয়। তো এই হচ্ছে চিমাফিল আমবেলাটার আধুনিক বৈজ্ঞানিক প্রয়োগ, যেগুলো ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে আমরা করতে পারি। তো আমি একবারে রোগের নামগুলো একবার বলে যাচ্ছি। সেটি হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই, ক্রনিক সিস্টাইটিস, তারপর হচ্ছে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, ইউরোলিথিয়াসিস বা কিডনি স্টোন, কিডনি বা মূত্রথলিতে পাথর, ইডিমা বা শোথ বা ড্রপসি যেটাকে আমরা বলি, ক্রনিক রিউমাটিজম বা ক্রনিক জয়েন্ট ইনফ্লামেশন, ডিসইউরিয়া বা ইউরিনারি ইনকম্পিটেন্স। এই সমস্ত রোগের চিকিৎসায় আমরা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে চিমাফিল আমবেলাটা
প্রয়োগ করতে পারি, যেটি আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ এবং বৈজ্ঞানিকভাবে সমর্থিত। তো এই ক্ষেত্রে আমরা মাদার টিংচার প্রয়োগ করার সময় আমরা 10 থেকে 15 ফোঁটা মাদার টিংচার আধা কাপ পানিতে দিনে 2 বেলা সেবনের জন্য দিব ক্রনিক ক্ষেত্রে, ক্রনিক কেসে, এবং একিউট কেসে আমরা এটি 3-4 বেলা দিতে পারি। আর সেই ক্ষেত্রে পানির পরিমাণ একটু বাড়িয়ে তার সাথে 10-15 ফোঁটা ওষুধ মিশিয়ে আমরা সেবন করতে দিতে পারি। তো এই হচ্ছে চিমাফিল আমবেলাটা নিয়ে আজকের আলোচনা। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।